হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউবিপি। শুরু করছি আরও একটি রিজনিংয়ের সেট। আজকের সেটটি যেমন ডব্লিউবিপি এবং কেপি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই যে আরপিএফের ফর্মটা বেরিয়েছে তার জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং শুরু করা যাক। আজকে রিজনিং সেটের ফার্স্ট রিজনিং কী আছে দেখে নাও। এটা নাম্বার অ্যানালজি থেকে বা নাম্বার সিরিজ থেকে। এখানে কি বলেছে, 12 × 25 = 21, 13 × 27 = 36 এবং 18 × 32 = 45 হলে 72 × 15 কত? চারটে অপশান দিয়েছে। তো আমাদের এখানে প্রথম সংখ্যাটি দিয়ে দেখতে হবে যে প্রথম সংখ্যাটা আসলে কোন প্রসেস বা কোন প্রসিডিওর ফলো করেছে। এখানে 12 × 25 = 21 দিয়েছে। তাহলে আমরা যদি এখানে এই দুটো সংখ্যা যে পরপর যে সংখ্যা দুটো সেগুলো যদি প্লাস করি, অর্থাৎ 2 আর 1 কত হচ্ছে 3 আর ইন্টু 5 আর 2 7, 3 7 21 হলো। তাহলে ঠিক পরের সিরিজটাও দেখি এভাবে গেছে কিনা। এখানে কত বলেছে, 13 × 27 = 36। তাহলে 3 আর 1 4 ইন্টু 7 আর 2 9, 4 9 36। তাহলে একেবারে আমরা উত্তরে চলে যাব। উত্তরে কি বলেছে, 27 × 15 = কত? তাহলে 7 আর 2 9 ইন্টু 5 আর 1 6, 6 9 কত? 54। তার মানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট নাম্বার 2 কি বলেছে, 3 @ 3 × 3 = 3, এভাবে একটা সিরিজ গেছে এবং লাস্টে বলেছে 91 @ 13 × 2 = কত? এটা এসএসসি সিজিএল টায়ার 1 এর কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রথমে কি বলেছে এবং তার থেকে কি লজিক আসছে সেটা একটু দেখে নিই। আমাদের এখানে বলেছে 3 @ 3 3 = 3। তাহলে আমাদের একটু দেখতে হবে যে ব্যাপারটা আসলে কীভাবে হচ্ছে। আমরা যদি এই প্রথম 3টা লিখে তার নিচে দ্বিতীয় 3 লিখি এবং ইন্টু 3 করে দিই, তাহলে দেখি তো কত হয়। তাহলে 3 3 কেটে গেল, কত রইল? 3। বোঝা গেল? তাহলে নেক্সট সিরিজ কী বলেছে, নেক্সট বলেছে 48 @ 4 3 = 36। এখানে দেখি আমরা একটু লজিক মিলছে কিনা। তাহলে 48/4 × 3 হয়ে যাবে, 4 দিয়ে কাটলে 4 × 48 এবং 3 × 36। তাহলে এখানেও ওই একই প্রসেস ফলো করেছে। তাহলে আমরা একেবারে উত্তরে চলে যাব। উত্তরে কি বলেছে, 91 @ 13 2 = কত? তাহলে আমরা এখানে কি করব, 91/13 করব, ইন্টু 2 করব, অর্থাৎ এই সংখ্যাটির নিচে আসছে ইন্টু 2। 13 দিয়ে কাটলে 7 × 91 এবং 7 × 2 = 14। 14 হয়ে যাবে রাইট আনসার। 14 হয়ে যাবে রাইট আনসার, অপশান ডি। নেক্সট রিজনিং দেখে নাও। ক্রম নির্ণয় থেকে কি বলেছে, সমীরের বিভাগে 45 জন ছাত্র আছে। সমীরের ক্রম হলো শেষ থেকে 24তম। তাহলে প্রথম থেকে সমীরের ক্রম কত? প্রথম দিক থেকে সমীরের ক্রম কত? মানে ব্যাপারটা কি, পুরো একটা লাইন যেখানে টোটাল 45 জন আছে এবং সমীরের ক্রম হলো 24তম। এই শেষ দিক থেকে 24 নম্বরে আছে সমীর। তাহলে এদিকে আরও 23 জন আছে আর এদিকে তাহলে কতজন আছে? প্রথম দিক থেকে এর স্থান কত? তাহলে আমরা 45 থেকে 23 মাইনাস করব। 45 থেকে 23 মাইনাস করব, হয়ে যাবে কত? 22। তাহলে সমীরের ক্রম হলো 22তম। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট রিজনিং নাম্বার 3। এটা মিসিং নাম্বার থেকে এরকম একটা প্যাটার্ন দিয়েছে এবং এই সংখ্যাটি কত হবে বার করতে হবে। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা লাইন যে প্রসেস ফলো করবে এই লাইনেও সেই প্রসেসই ফলো করবে। তাহলে আমরা যদি এখানে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের সংখ্যা দুটিকে প্লাস করি, অর্থাৎ 28 + 12, 28 + 12 করলে হয়ে যাচ্ছে কত? 8 আর 2 10 0, হাতে 1, 2 রেখে 3 রেখে 4, 40। 40কে দেখি আমরা যদি 8 দিয়ে ভাগ করি, এখানে 5 আছে, আমরা যদি 5টাকে আনার চেষ্টা করি, 40কে 8 দিয়ে ভাগ করলে কিন্তু 5 এসে যাচ্ছে, 5 8 40। তাহলে আমরা এটাও তাই করব। এখানে 73 আর 15 প্লাস করব, 73 আর 15 প্লাস করলে হয়ে যাচ্ছে 5 আর 3 8, 7 আর 1 8 এবং একে 8 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে কত? 11। এটা চলে আসছে, এই একইভাবে চলে আসছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে এইটা কি কত হবে, এখানে কত হবে, অর্থাৎ এখানে 19-এর সাথে কত প্লাস করলে 8 দিয়ে ভাগ করলে আমাদের 9 আসবে অ্যান্সার। তাহলে আমরা যদি 19-এর সাথে আমরা এখানে যদি 53 প্লাস করি, 53 প্লাস করি, তাহলে কত হচ্ছে? 9 আর 3 12, 2 হাতে 1
5 আর 1 6 আর 1 7, 72। এবার 72কে আমরা 8 দিয়ে ভাগ করলে 9 এসে যাচ্ছে, যেটা এখানে আছে। তাহলে আমাদের এখানে সংখ্যাটি কত হয়ে যাবে? 53। অ্যান্সার হয়ে যাবে 53, অপশান বি। নেক্সট রিজনিং নাম্বার 5। এটাও একটা প্যাটার্ন ভিত্তিক রিজনিং এবং এই সংখ্যাটি বার করতে হবে। আসলে কি হয়, এই ধরনের রিজনিংগুলোর বিভিন্ন ধরনের প্যাটার্ন জানা থাকলে পরীক্ষার হলে অঙ্কগুলো করা কিন্তু ইজি হয়ে যায়, নাহলে অনেকটা ভাবতে টাইম চলে যায়। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে দেখব এবং এই 3টে সংখ্যা থেকে কীভাবেই 4 এসেছে। আমরা যদি এই দুটো সংখ্যা মাইনাস করি, তারপর এই সংখ্যাটি প্লাস করি, তাহলে দেখি হয়ে যায় কি না। 8 থেকে 6 মাইনাস করলে হয়ে যাচ্ছে 2, 2-এর সাথে এই 2 প্লাস করে দিলে হয়ে যাচ্ছে 4, যেটা হচ্ছে এই সংখ্যা। তাহলে এখানেও আমরা তাই দেখব। 12 থেকে 5 মাইনাস করলে কত হয়? 7, 7 প্লাস 8 করে দেবো, এই 8 হয়ে যাবে কত? 15, এটা চলে আসছে। তাহলে এখানে 13 থেকে 10 মাইনাস করলে হয়ে যাচ্ছে কত? 2, 2-এর সাথে ঠিক কত প্লাস করলে 18 হয়? 3, 3-এর সঙ্গে কত প্লাস করলে 18 হয়? 15, 15 আর 3-এ 18, তার মানে এখানে হয়ে যাবে 15। অপশান এ ইজ দ্য রাইট আনসার, অপশান এ। শেষ হলো আমাদের এই রিজনিং সেটটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা প্রতিদিন দুপুর 3টায় ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। আগ্রহীটা অবশ্যই চেক করতে পারো।